হ্যালো বন্ধুরা, ভ্রমণ চর্চার নতুন এক এপিসোডে তোমাদের সকলকে স্বাগত। শীতকালে একদিনের ভ্রমণ এবং সেই ভ্রমণের জন্য প্রাচ্যের অক্সফোর্ড নবদ্বীপের কোনো তুলনা হয় না। যে কোনো হাওড়া কাটোয়া লোকাল ধরে তোমরা খুব সহজেই নবদ্বীপ ধাম স্টেশনে চলে আসতে পারবে। সময় লাগবে 2.5 ঘন্টা মতো। নবদ্বীপ স্টেশনের ঠিক বাইরেই তোমরা টোটো স্ট্যান্ড দেখতে পারবে। সারা দিনের জন্য ইচ্ছা করলে টোটো রিজার্ভ করে নিতে পারবে। টোটো ভাড়া পড়বে 300 থেকে 350 টাকা। তবে সময় অনুযায়ী এবং সিজন অনুযায়ী কিন্তু টোটো ভাড়া ভ্যারি করে। যদিও আমরা সারাদিনের জন্য টোটো রিজার্ভ না করে বিভিন্ন জায়গায় আলাদা আলাদা করে টোটো করে গিয়েছিলাম। প্রথমেই নবদ্বীপ ধাম স্টেশন থেকে আমরা পৌঁছে গিয়েছিলাম ভারত সেবাশ্রম সংঘ। ভাড়া পড়েছিল মাথা পিছু 10 টাকা করে। এই হচ্ছে নবদ্বীপ ভারত সেবাশ্রম সংঘে প্রবেশদ্বার। ভারত সেবাশ্রম সংঘ খুব তাড়াতাড়ি করে আমরা ঘুরে নিয়েছিলাম। অপরূপ সুন্দর লেগেছিল ভারত সেবাশ্রম সংঘের চারপাশটা। ভারত সেবাশ্রম সংঘ দর্শন করে আমরা টোটো ভাড়া করে পৌঁছে গিয়েছিলাম প্রাচীন মায়াপুরের 60 ফুট গৌর বিগ্রহ দর্শনের জন্য। এখানে টোটোতে মাথা পিছু ভাড়া পড়েছিল 15 টাকা করে। 60 ফুট গৌর বিগ্রহ দর্শনের জন্য টিকিট মূল্য ছিল 10 টাকা করে। এই ছিল তার প্রবেশ পথ। একটা ছোট্ট গুহার মধ্যে দিয়ে আমরা প্রবেশ করেছিলাম। চারপাশের প্রচুর বাগান এবং প্রচুর মূর্তি দেখতে দেখতে আপনি এক অন্য জগতে প্রবেশ করবেন। আপনার মন এক অদ্ভুত আনন্দে ভরে উঠবে। এরপর আমরা মিউজিয়াম দেখতে প্রবেশ করেছিলাম। সারা বছর প্রতিনিয়ত প্রচুর দর্শনার্থী এই স্থানটি ভ্রমণ করতে আসেন। এখানেও প্রচুর ঠাকুরের মূর্তি আপনারা দেখতে পাবেন। এখানে মূলত আপনারা ভগবান কৃষ্ণের বিভিন্ন লীলা দর্শন করতে পারবেন। এই মিউজিয়ামে ঠিক বাইরে বেরিয়ে এসে আপনারা দর্শন করতে পারবেন 60 ফুট গৌর বিগ্রহ। এই গৌর বিগ্রহ দর্শন করতে করতে আপনার মন এক অদ্ভুত আনন্দ ও তৃপ্তিতে ভরে উঠবে। এই আনন্দ আপনাদের সারা জীবন মনে থাকবে। এখানে আপনারা মহাপ্রসাদ ক্রয় করতেও পারেন। আমরা কিছুটা মহাপ্রসাদ ক্রয় করেছিলাম। এখানে সকাল, দুপুর ও রাত্রির
প্রসাদের ব্যবস্থাও কিন্তু আছে। সময়গুলো আপনারা দেখে নেন। এরপর আমরা পৌঁছে গেছিলাম ঠিক উল্টো দিকে নরহরি ধাম দর্শনের জন্য। এই নরহরি ধামে থাকা ও খাওয়ার কিন্তু সুবন্দোবস্ত আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুব অল্প পয়সাতেই কিন্তু আপনারা এখানে থাকতে পারবেন। নরহরি ধাম থেকে বেরিয়ে আমরা হাঁটা পথে পৌঁছে গিয়েছিলাম নিমাইয়ের জন্মস্থান দর্শনের জন্য। ইচ্ছা করলে এটা আপনার টোটো করেও যেতে পারেন, বয়স্করা। ভাড়া পড়বে মাথাপিছু 10 টাকা। এটাই হলো নিমাইয়ের জন্মস্থানের প্রবেশদ্বার। যদিও এখানে ফটো তোলা নিষিদ্ধ ছিল বলে খুব বেশি ভিডিও আপনাদেরকে দেখাতে পারবো না, তবে এই স্থানটাতে আপনারা অবশ্যই আসবেন। খুবই সুন্দর ছিল এই জায়গাটা। পরিশেষে শিব মন্দির দর্শন করে আমরা বেরিয়ে পড়েছিলাম পোড়ামাতলার উদ্দেশ্যে। এখান থেকে টোটো ভাড়া করে পোড়ামাতলা যেতে মাথাপিছু খরচ পড়েছিল 15 টাকা। এই হলো শহরের প্রাণকেন্দ্র পোড়ামাতলা। সর্বদা এখানে জনসমাগম থাকে। এখানে আপনারা দেখতে পারবেন প্রচুর দোকান। ইচ্ছা করলে সেখান থেকে জিনিসপত্র কিনতেও পারবেন। পোড়ামাতলায় একটু সাবধানে চলাচল করবেন, কারণ প্রচুর টোটো এখানে চলাচল করে এবং ভিড়ও থাকে সর্বদা। এটাই হচ্ছে মা পোড়ামা মন্দিরের দিকে যাবার প্রবেশ পথ। এখানেও প্রচুর দোকান লক্ষ্য করেছিলাম। প্রথমেই আপনারা শিব মন্দির দর্শন করতে পারবেন। এই গাছটা বহু পুরনো। এরপর আমরা দর্শন করে নিয়েছিলাম মা পোড়ামা। মা পোড়ামা দর্শনের সময় পাশে প্রচুর ফুলের দোকান পাবেন। ইচ্ছা করলে খুব সহজেই পুজো দিয়ে নিতে পারবেন। মা পোড়ামা মন্দিরের পাশেই প্রসাদও ক্রয় করতে পারবেন। প্রতিদিন বহু ভক্ত সমাগম এখানে হয়। আমরা যেদিন গেছিলাম সেদিনও প্রচুর ভক্ত সমাগম হয়েছিল। মা পোড়ামা মন্দিরের ঠিক উল্টো দিকে মা ভবতারিণী মন্দির দর্শন করেছিলাম। আপনারা মা পোড়ামা দর্শন করতে এলে তার উল্টো দিকে অবশ্যই মা ভবতারিণী মন্দির দর্শন করবেন, মন প্রসন্ন হয়ে উঠবে। এরপর আমরা একটা টোটো ভাড়া করে সমাজবাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। টোটো ভাড়া পড়েছিল মাথাপিছু 10 টাকা করে। সমাজবাড়িতে প্রবেশ করবার সময় খুব সুন্দর একটি মন্দির দর্শন করলাম। সমাজবাড়ির প্রবেশপথটা খুবই সুন্দর এবং সমাজবাড়িতে একটা অদ্ভুত শান্ত পরিবেশ সর্বদা বিরাজ করে।
এরপর মন্দিরে প্রবেশ করেছিলাম। বিগ্রহ দর্শন করেছিলাম। ভগবানের বিগ্রহ দর্শন করে এক অদ্ভুত আনন্দ হয়েছিল। এর পাশেই আমরা অনেক দোকান লক্ষ্য করেছিলাম। ইচ্ছে করলে আপনারা এখান থেকে জিনিস ক্রয় করতে পারবেন। আমরা এরপর হাঁটা পথে এগিয়ে গিয়েছিলাম সোনার গৌরাঙ্গ দর্শনের জন্য। যদিও এখানে ক্যামেরা করা নিষিদ্ধ ছিল বলে সেই ভিডিও আপনাদেরকে দেখাতে পারলাম না। এরপর আমরা হাঁটা পথে এগিয়ে গিয়েছিলাম গঙ্গার ঘাট দর্শনের জন্য, যদিও আপনারা টোটো করেও যেতে পারেন। এখান থেকেই নবদ্বীপ থেকে মায়াপুর বা নবদ্বীপ থেকে স্বরূপগঞ্জ যাবার নৌকা পাওয়া যায়। আপনারা যদি কৃষ্ণনগর দিয়ে আসতে চান তো এই পথে কিন্তু আপনাদেরকে আসতে হবে। এটা নবদ্বীপ থেকে স্বরূপগঞ্জ যাবার টিকিট কাউন্টার। এটা নবদ্বীপ থেকে মায়াপুর যাওয়ার টিকিট কাউন্টার। নবদ্বীপ থেকে মায়াপুর যাবার লঞ্চ আছে, ভাড়া পড়বে 10 টাকা। আপনারা যদি শিয়ালদা কৃষ্ণনগর লোকাল ধরে নবদ্বীপ আসতে চান তবে আপনাদেরকে এই পথেই কিন্তু ঘাট পেরিয়ে নবদ্বীপে আসতে হবে। এরপর আমরা এটা টোটো ধরে নবদ্বীপ স্টেশনে পৌঁছে গিয়েছিলাম ফেরবার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক এবং একটা শেয়ার করে দেবেন, এবং এই ধরনের নতুন ভ্রমণমূলক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।